নমস্কার সবাইকে। তো আজকে 6ই মার্চ। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল আজ থেকে 14 বছর আগে 2011 সালে 3 দিনের কথাতে। যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষের দিনে আমরা কিভাবে সেলিব্রেশন করলাম বিবাহবার্ষিকী একটু ছোট করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এমনিতে তো আমি সাজগোজ করতে ভীষণ ভালোবাসি, আর সাজলেই আর ফটো তুললেই ভিডিও বানালেই আমার মনটা ভালো হয়ে যায়, যে কোনো মন খারাপে থাকলেও। তো যাই হোক, একটু টুকটাক করে টাচ আপ করে নিয়েছি। তারপরে একটু নেল পলিশগুলো বের করে কোনটা পরবো কোনটা পরবো না ভাবছি। তো নতুন যেটা কিনেছি সেটাই একটু পরে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনিতে আমার ছেলে স্কুলে গেছে, আর বরের তো এইচএস পরীক্ষার কাউন্সিল নমিনি বলে সে লক্ষা স্কুলে গেছে। সকাল 8টায় চলে যায়, আবার ওই 2-2:30টার দিকে আসবে। তাও আজকে তো সেরকম খুব একটা এইচএস পরীক্ষা ছিল না, অন্য কিছু সাবজেক্ট ছিল। তো যাই হোক, আমি নেল পলিশ তো পরে নিচ্ছি। আজকে বৃহস্পতিবারে আমার মা ছেলে সকালে রান্না করেছিলাম, খেয়েছি। তারপরে আবার রাতে তো রান্না বান্না হবে। তো আর এমনিতে বিবাহবার্ষিকীর যে গয়নাগাটি সোনাদানা তো আমি প্রত্যেক বছর নিই, কিন্তু আজকে যে গয়নাটা আমি নেব সেটা আমার 8 দিন আগে থেকে সোনা দোকানে অর্ডার দেওয়া রয়েছে। সেটা কালকে 7 তারিখ মার্চের, কালকেই দেবে। ওই জন্য আরও যে কেনাকাটা টুকটাক করব সেগুলো আর করা হয়নি। ওই জন্য কালকে শুক্রবারে ছেলের আবৃত্তি ক্লাস রয়েছে, তখন যাব, তখন গয়নাটাও নিয়ে আসবো। কী নিয়েছি বিবাহবার্ষিকীর গিফট হিসেবে, আর বাদ বাকি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো আজকে এমনিতে ভাবলাম, তো কালকে তো এমনিতে পালন করব, কিন্তু আজকে ভাবলাম আজকেই তো 6 তারিখ, তো আজকে আমি এমনিতে বরের হাতে একটু সিঁদুর পরি। তো এমনি বাড়িতে পরা জামা বা শাড়ি পরে সিঁদুর পরবো কেন, একটু বিয়ের শাড়ি ছিল আমার, সেই বিয়ের শাড়িটা পরেই সেজে গুজে সুন্দর করে বরের হাতে সিঁদুরটা পরলে কত ভালো লাগে, তাই না? আর সাজগোজ করতে তো আমার ভীষণ ভালো লাগে। তাই আমি একে একে করে সেই আলতা পরে, নেল পলিশ পরে, ছোট নূপুর ছিল, সরু নূপুর, একটা চওড়া নূপুর পরে নিলাম, গয়নাগাটি পরে নিলাম, আর আগে একটু টাচ আপ করে নিয়েছি। তারপরে গলার হারগুলো পরে নেব। তারপরে যেহেতু মাথাতে একটু ফুল টুল নেব, খোঁপা টোপা বাঁধবো, এই জন্য আগে গলার হারগুলো পরে নিচ্ছি। তো আমার ছেলে আবার স্কুল থেকে 3:30টার সময় এসে বলছে যে তার পাপা নাকি পরীক্ষাতে কি আদৌ গেছিলো, কারণ তার পাপা নাকি তার স্কুলে চলে গেছে। সেখানে ওই যে মেন সাবজেক্টের কোনো পরীক্ষা ছিল না, আর কি কি সাবজেক্টের পরীক্ষা ছিল আমার ঠিক জানা ছিল না। তার পাপা মোটামুটি 2-2:30টার দিকে তার আবার নিজের স্কুলে চলে গেছে। ওই জন্য আমিও ভাবছি, আমার বর এমনিতে যে এইচএস পরীক্ষার কাউন্সিল নমিনি হিসেবে যায়, 2টোর আগে চলে আসে, আজকে কেন এতক্ষণ আসেনি, 4টা বেজে গেল আসেনি। মোটামুটি সে 4:30টার দিকেই এসেছে। আমিও বাকি হারগুলো পরে নিয়েছি। এবার মাথায় একটু খোঁপা করব। আর আমি প্রত্যেক বছর এমনিতে বরের হাতে সিঁদুর পরি, ওই জন্য আমার সিঁথিটা খালি রেখেছি। আর এমনিতে কি বলতো, অনেকে ফুলের মালা টালা করে মালা বদল করে, সেগুলো আমার ঠিক পার্সোনালি অতটাও ভালোও লাগে না যে মালা বদল করাটা। এমনিতে আমি সিঁদুরটাকে প্রেফার করি, যে সিঁদুরটাই হচ্ছে মেন, ওই জন্য আমি সিঁদুর পরি। আর মালা টালা কিনে সেই টাকা খরচ করে কোনো লাভ নেই, যেটা আমি মনে করি। তো এই জন্য সিঁদুরটা মোটামুটি প্রত্যেক বছর নতুন সিঁদুর কিনে পরার চেষ্টা করি বরের হাতে। তো বরই কিনে এনেছে যে স্কুল থেকে আসার পথে, আর একটু মিষ্টিও এনেছে। তো একটু মিষ্টি মুখ করি, আর মিষ্টি জায়েদের ঘরেও দিয়ে দিই। তো আজকে তো বৃহস্পতিবার, আমি সারা বছর এমনিতে নিরামিষ খাই, আজকে তো কোনো কিছুই খাওয়া দাওয়া হবেও না। আর কেক কাটা বলতে, কেক এমনিতে আমরা বিবাহবার্ষিকী বলো জন্মদিন বলো, কেক এমনিতেও আমি মিষ্টি অতটাও বেশি খাই না, আর আমার বরের তো এমনিতেও মিষ্টি খাওয়া বারণ। তো যাই হোক, এমনিতে এই হেলদি হয়ে যাব বলে মিষ্টি এগুলো কেক টেক খাই না, কিন্তু খেতে পছন্দ করি ওই চাউমিন, বিরিয়ানি, এগরোল, মাংস, খাসির মাংস এগুলো। তো যাই হোক, এই জন্য মিষ্টিও এনেছে, আর এমনিতে কাঁচা রসগোল্লাগুলো এনেছে, জায়েদের ঘরে দিয়ে দেবো। আর তরমুজ ছিল, বর আবার স্কুল থেকে, আমি ততক্ষণে রেডি হচ্ছিলাম, বর আবার এসে তরমুজটা কেটেছিল। তো আমার বর এমনিতেও এরকম দেখলে বোঝা যায় না কিন্তু এই সমস্ত করার বেলা আগে, যাই হোক, ক্যামেরার সামনে আরও ভঙ্গি করছে বেশি করে আর কি, আর লজ্জা লাগে, যাই হোক স্বাভাবিক। তো এই জন্য নিরামিষে যে বিবাহবার্ষিকী যেহেতু আজকের দিন, ওই জন্য একটু বিয়ের শাড়ি পরে সিঁদুরটা পরা তো আমার কাছে মেন, ওই জন্য সিঁদুরটা পরলেই আমার কাছে সবটা পরিপূর্ণতা পাওয়া যায় আমার কাছে। তো এই জন্য সিঁদুরটা পরে নিয়েছি, আর একটু তরমুজ খেয়ে নিলাম নিরামিষে, আর কি আর খাবো। আর এমনিতে কেক কাটা বলতে, কেকটা এমনিতেও আমার বর প্রথম থেকে কেক কাটা একদম পছন্দও করে না। আগের বছর আমি কেক এনেছিলাম, আমি নিজেই কেটেছি, তাকে
কেক কাটতে বলতে সে কেক একদমই কাটলো না, কারণ তাদের ছোটোবেলা থেকে জন্মদিন হয়নি, তো জন্মদিনে কোনো দিন সেলিব্রেশন হয়নি, কেক কাটা হয়নি, তো বিবাহবার্ষিকীতেও সে কোনো মতেই কেক কাটবে না, তো কাটবে না। তো সিঁদুরটা একটু ভালো করে পরে নিচ্ছি। বর যে পরিয়ে দিয়েছে একবারে কপালের মাঝখান থেকে সিঁদুর লম্বা করে পরিয়ে দিয়েছে। আর শুকনো ডাস্ট সিঁদুরও আনলে হয়, কিন্তু ওগুলো আমার ব্র্যান্ডেড শুকনো ডাস্ট সিঁদুর আছে আর কি, ওই জন্য বর আবার কোথায় কী পাবে না পাবে আনবে, ওই জন্য। তো যাই হোক, একটু দুষ্টু মিষ্টি ভালো লাগার ভালোবাসার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর একটু একটু ফটো তুলেছিলাম তোমাদের সঙ্গে, সেগুলো শেয়ার করে দিলাম। এই সিঁড়িতে বসার ছবিগুলো আমার বর তুলে দিয়েছে, আর ছেলে তো খেলতে চলে গেছিলো। তারপরেই তো নিজে সেলফি মোডে করে টাইমার সেট করে আমি নিজের মতো করে ছবি তুলেছি। আর আমার প্রত্যেকটা ছবি এত ভালো হয়, কোনটা ডিলিট করব আর কোনটা রাখবো আমি নিজেই ভেবে পাই না। যতগুলো ক্লিক করি আমার নিজের ছবি এত ভালো হয় বলার নেই, সত্যি কথা বলতে। তো যাই হোক, তো আজকে আমাদের এই যে 14 বছরের বিবাহবার্ষিকী, কোথা থেকে যে দিন পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। সবার কাছে এরকমই মনে হয় দেখবে। তো যাই হোক, আমাদের এই সুখের সংসার ভালোবাসা দুজনের মধ্যে সারা জীবন অটুট থাকুক, এটাই কাম্য করি। আর কত গোলাপ টোলাপ দিয়ে এদিকে করে পরেছি, নাকে যে নাকফুলটা পরেছি ওটা আমার বিয়ের আগে থেকে ওটাই পরতাম, বড় ওটা খুব পছন্দ করে, ওই জন্য বিবাহবার্ষিকীতে ওটাই পরেছি। বরকে দেখলাম এটা পরেছি ভালো লাগছে, তো বলছে হ্যাঁ ভালো লাগছে। তারপরে এই তো করে একটু সেলিব্রেশন বলতে কিছুই না, এমনিতে ওই সাজগোজ আর সিঁদুর পরানো, এটাই আমার কাছে মেন। আর তার মধ্যে একটু ফটো তোলা ভিডিও তোলা বিবাহবার্ষিকীর দিনে। তো যাই হোক, কালকে কি গিফট আনি সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। চলো সবাই